আরে বেঁচে থাকো বেঁচে থাকো। বাজারের ব্যাগটা হাতে নিয়ে হাঁটতেছে, মানুষজন দেখলে কি বলবে? কি বলবে? বলার মতো তো কিছু নাই। আচ্ছা, মেয়ে মানুষ যদি এত ভারী একটা বাজারের ব্যাগ নিয়ে হাঁটে তখন মানুষ কি বলবে? আর মেয়েটা যদি আপনার মতো এদের মধ্যে নাই? ভাবি ডাকি, আগে ভাইয়ের বউ। আরে পাখি রাগ করতেছ না, পোলাপের মানুষ ভুল করে ডেকে ফেলাইস। তাছাড়া ওরা কিন্তু ওর বাইরে অনেক ভালোবাসে। তা বাজার থেকে আসলো নাকি? মাস্তানি করেন আমার সাথে ফাটদা, যদি আপনি বা আপনার ছেলে বলে যদি কেউ আমার সাথে ফাটরামি করে না, এগুলো আমার কিন্তু ভাই মেয়ের মাথায় একটু সমস্যা আছে বুঝছো? একদম পুরো একদম আমার মতো। এই যা তুই তোর বাবিলে আইসক্রিম লে যা। আমি তুই সমস্যা নাই, সামনের দোকানে যে আমার নাম করে দিয়ে দিব যা। আমি আইসক্রিম আপনার পা নাই ন্যাংরা খোড়া ওরে পাঠাইলেন কেন? শোনো আমি না আমার অগকে আমি হইছে আমাকে পায়ের নিচে খাটা। এই দাও বাইকটা, কিন্তু বাইক না আর একটা মেশিন। যাক সবকিছু তোমার এখন দেখাইলে পরে আর কি দেখাবো। ভয় দেখান। আইসক্রিম খাও। এই তুই এলো। ওয়ালাইকুম সালাম। রাস্তা পরিষ্কার হইব না বন্ধু? রাস্তার মধ্যে অলরেডি বিশাল বড় একটা কাটা পড়ে আছে। কাটা শুধু পড়া নাই, কাটা অলরেডি হাঁটতাছে। এটা পোলাও হাঁটতেছে। দুইজন পাশাপাশি না পাশাপাশি হাঁটতেছে না। এটা তো গফুর কাকার পোলা। গফুর কাকার পোলাই তো। পাশের ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার উপর শান্তি বর্ষিত হোক। হ্যালো। জি বাদল ভাইয়া, ও হচ্ছে আমার বন্ধু ফাহাদ, আর ফাহাদ বাদল ভাইয়া। ভাইকে আবার কেন আছেন? চেনা বেদ হয়ে যেতেছে, বেদ হয়ে যেতে তাই আদরনি বাইরে কাছে সালাম দে দোনে 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 আদরনি অনেক আদরের বুঝছো। তো ভালোবাসতে মুখে ছোটবেলায় টস টস একটা গাল এখনো টস মুখে কামড় দেয় আমার নিচে ওকে কিভাবে চেনো? আর বলেন না ভাইয়া, ও তো আমার স্কুল ফ্রেন্ড, আমরা একই সাথে একই স্কুলে পড়তাম। উই আর বেস্ট বাডি, তাই না? তো আরে দূর ভাই, আমরা মনে করি স্কুলে আমরা তো একসাথে ছিলাম, মনে করেন আমাদের সময় বলতো মেড ফর ইচ আদার। কি চাদার তো বলবে গোলাপি চোট করে কি মনে জানো? ভাইয়া আপনি কিন্তু একদম ঠিক বলছেন, আমরা একসাথে অনেক খেলতাম। খেলতে হ্যাঁ কি খেলতে? আর কি খেলতাম? আমরা কুতকুত খেলতাম, তারপর হচ্ছে কানামাছি খেলতাম। কুছ খেলতা তোমরা দেখি দেখি কানামাছি খেলে আয় কানামাছি ছোঁয়াছুঁই খেলতাম না? না ভাইয়া, ছোঁয়াছুঁই খেলতাম না, ও দৌড়াতে পারতো না, হাবাই যেত। হাঁপায় যায় হ্যাঁ হাঁপায় না ছেলেটা দৌড়ে ভালো 3 ইঞ্চির জন্য আটকে যায় শোনা না শোনা জি, 3 ইঞ্চি। আমার থেকে 3 ইঞ্চি শর্ট না ওটাই বলছি ও আচ্ছা আচ্ছা, থাক ভাইয়া, বর্ষা তো লাল হয়ে যাবে। আমার যে ফিউচার ওয়াইফ হবে তাহলে আমি এগুলো দিব। আচ্ছা তোমার কোনটা পছন্দ বলো তো এর মধ্যে ড্রেস? সেটা আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনার ফিউচারও আজকে জিজ্ঞেস করেন। তুমি বলো তোমার কোনটা পছন্দ হয়েছে? কোনটা ডক্টর নিজস্বই রমেশ ভাই, অনেক তো রাত হলো, আমি এখন ফোনটা রাখি। আর একটু থাকো। না রমেশ ভাই, আজকে আর কথা বলতে পারবো না, আমি পড়তে বসছিলাম, পরে রেখে আপনার সাথে কথা বলছি। না না রমেশ ভাই, আর কথা বলতে পারবো না। হ্যাঁ বাদল ভাই, কি সমস্যা? বারবার কল দিচ্ছেন কেন? তুমি কার সাথে কথা বলো ওয়েটিং পাচ্ছি ফোনটা ধরতেছো না আপনি কি বুঝেন না একটা মেয়ে কার সাথে কথা বলতে পারে? বলতেই পারো তোমার তো বয়ফ্রেন্ড থাকতে পারে কিন্তু কার সাথে? আমার বয়ফ্রেন্ড নেই, বয়ফ্রেন্ড কোথেকে আসবে? সত্যি? আর বললেন না, রমেশ ভাইয়ের সাথে। তো বুড়ার সাথে তোমার কি কথা? হ্যাঁ এটা বুড়া। কিন্তু এখন তো ট্রেন্ড চলছে বয়স্ক লোকদের সাথে ফ্লার্ট করার। তার মানে তুমি ওই রমিজের সাথে ফ্লার্ট করতেছো? হতেই পারে, দেখতে শুনতে তো ভালোই স্মার্ট, সরকারি ভালো চাকরি করে। ঠিক আছে তুমি থাকো তোমার হাজবেন্ড ম্যাটেরিয়াল নিয়ে। আরে আপনি রাগ করছেন কেন? রাগ করলে তো চিল্লা কথা বলতাম তাই না? রাগ করার তো কোনো কারণ নাই। কিন্তু বাদল ভাই, আমার তো একটা হেল্প লাগবে আপনার থেকে, যেটা আপনি ছাড়া কেউ করতে পারবে না। কেন ওই রমিজের বলো তোমাকে হেল্প করতে? হ্যাঁ বাদল ভাই তো বাদল ভাই। আচ্ছা ঠিক আছে বলো তোমার কি হেল্প লাগবে? আসলে আমার কালকে একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগবে না, আমার না খুব ঘুম পাচ্ছে, আপনি প্লিজ করে দেবেন? তুমি এই কথাটা আমাকে আগে বলবো না? তুমি হোয়াটসঅ্যাপে কি কি করতে হবে আমাকে সব পাঠাও, আমি করে তোমাকে দিয়ে দিচ্ছি। না তোমার অ্যাসাইনমেন্ট ধরো। এইভাবে দিতেছেন কেন? একটু সুন্দর করে দেন। তুমি দিতে পারি না ধরো। এরকম মাস্তানদের মতন করতেছেন কেন আপনি? শোনো রূপা, তোমাকে কিছু কথা বলি। এই বাদল না সাধারণ বাদল না যাকে তুমি সাধারণ মনে করো। আমি চাইলে এই অত্র মহল্লার সহসভাপতি না সভাপতি হইতে পারি, আমি ইচ্ছা করে হই না। কারণ কি, বাদল কিন্তু রাজনীতিবিদ, বাদল দা রেস্কিউয়ার বুঝছো। এই পাড়া মহল্লায় যতগুলো খালা আছে, মামা আছে, চাচা আছে, যে কোনো রকমের প্রবলেম আমাকে ফোন দিয়ে বলে বাদল প্লিজ হেল্প আস, দৌড়ায় যায় যে ওদেরকে রেস্কিউ করি। হ্যাঁ আমার একটা নাম্বার আছে, আমার একটা ফোন আছে, এখানেও ফোন ঢোকে। মানুষজন না বুঝে ভুল জায়গায় ফোন দিয়ে দিলে আমারও খারাপ লাগে, ঠিক আছে? সবই ঠিক আছে, কিন্তু আপনি আমাকে কেন বলছেন? কারণ তোমার জানা প্রয়োজন, তুমি অনেক কিছুই জানো। আমি তোমাকে কখনো মুখ ফুটে এটাও বলি যে আমার বাসায় মাস্টার্স কমপ্লিট করার পর থেকে সরকারি মানুষজন এসে বসে থাকে, প্রতিষ্ঠানে গিয়ে চাকরি করে। এই যে টিঙ্কু সহসভাপতি, তোমার কি মনে হয় ও সারাদিনে 1 মিনিটের জন্য রাজনীতি নিয়ে চিন্তাই করে না? ও চিন্তা থাকে কোন বাসার রান্নাঘরের জানলাটা খোলা, এখান থেকে উকি দিয়ে ওই ভাবি, ওই খালা, ওই মাকে দেখে ফেলবে। দেখো আমি তোমাকে একটা কথা বুঝি, তুমি মেয়েটা কিন্তু ভালো, কিন্তু তুমি এখানে নতুন আসছো, তুমি অনেক কিছু জানো না। আরে কই যান? খুব খারাপ হয়ে যাবে। মহল্লার ভিতরে মহল্লার পোলার গায়ে তোলা বাড়ি বাড়ি চুরাই তুমি একদম। ছাড় আমার ছোট ভাই, ছাড় ভাই দেখতেন ভাই ভাই বাবা 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 সরি 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 ছাড় ছাড় ছাড়। আর কত বড় সাহস এই আমাকে বড় ভাই টিঙ্কু ভাই তার গার্লফ্রেন্ডের দিকে নজর দেয় ভাই। এই বেটা এই লাঠি জোর দেখাইতেছস? হ্যাঁ কিসের লাঠি এটা? কাঠের। পানি ঢাইলা দিলে গইলে যাবো গা, রাবারের স্যান্ডেল বাইরে আমরা চুড়ালাম তো টিঙ্কুরে কয়ে দিস, আর কিন্তু খুঁজে পাওয়া যাবো না, এটা লাশ পড়ে যাবো গা। বলা টিঙ্কু ভাই ছেড়ে দে। এত দে
বাবা কাঁদিস না খুব লাগছে না সরি এই আস্তে করে নিতে যাক যা 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 নিচু হ ভাই তুমি নিচু না বা হাতটা নে না বাবা ওঠ। ঠিক আছস ভাই আমার? হ্যাঁ ব্যথা লাগছে বেশি? কেন লাগতে চাস বাবা ওদের সাথে? হ্যাঁ বাবা ওরা তো আমার মতো না যে তোরা একটা থাপ্পড় দিয়ে ছেড়ে দিই এই গালে মধ্যে ঘুষি দিয়ে গাল ফাটালে বাবা এমনি উড়াবি আমার বাবা লাগছে না কথা বাবা আমার কিছু জায়গায় দিছে ভাই। কি আমার মধ্যে রূপার প্রতি যে সুপ্ত ভালোবাসাটা ছিল ভাই, সেটা জায়গায় দিছে ভাই। ভাইয়া সরি আসলে তুই বিষয়টা বুঝতেছিস না, আমি তো আমার জন্য ভয় পাচ্ছি না, কিন্তু তোকে নিয়ে ভয় পাচ্ছি। ওরা আজকে আমাকে অ্যাটাক করছে, কালকে যদি তোকে অ্যাটাক করে। ওরা যখন আমারে মারতেছিল ও কি বলছে জানিস? কি বলছেন? বারবার বলতেছিল টিঙ্কু ভাইয়ের গার্লফ্রেন্ড বাদল ভাই আইসা আমার কাছে বাদল? আছে। বাদল ভাই ওখানে ছিল? ওদের সাথে ছিল? আরে না বাদল ভাই তো মনে কর রবিন হুডের মতো আইসা আমারে বাজাইছে। এটা অনেক খারাপ মনে করছিলাম। বাদল ভাই অনেক ভালো মানুষ। ভুল যেহেতু করছো তোর একটা শাস্তি হওয়া উচিত। আমি ভাবছি তোরে আমি শাস্তি দিব। আমি কি চিন্তা করছি জানো, যে এই দলে তোরে আর রাখবো না, তোর সব কার্যক্রম স্থগিত করে দেবো। একটা সুযোগ না মানে ভাই, একটা কোনো সুযোগ নাই ভাই। আমার ঝামেলা তোর লগে এই শালা আমার পুরা রাজনৈতিক ক্যারিয়ারটা নষ্ট করছে। দেখতে না আমার অভিভাবক কইছে ভাই তোমার ফেরারি কয় ফেরারি আটাক করছে ভাই, অনেক কামড় দিয়ে গেছে ভাই, এই হাতানে হাতাইছে ভাই। আমি ওর হাত দুটারে সিটি করে করে কাটবো ভাই। ভাই তুমি ভুল বুঝতেছো। এই মহল্লার প্রত্যেকটা অবিবাহিত তরুণী আমার বিয়ে করতে চাইছে। ওরা এখন আমার দেখলে হাসে, ওরা উচিত মেলা করে প্রত্যেকের বাড়ি সেটা ঘুরে নিয়ে দেখা উচিত। এই জুতোর মনে এখন করতে পারো ওইটা পাই। হ্যাঁ মাথা ঠিক আছে আপনার নিজের এত কনফিউজ করো। হ্যাঁ আগে শিওর হন আপনি আমার কোপ দিবেন নাকি ছোট ভাই তুমি আমার দুটো হাত কেড়ে নিবা, নাকি বড় ভাই আপনি আমার জুতা গলা মালায় পরে আমার জানতে হবে না আমি কিভাবে মরে যেতেছি? একটা মেন্টাল প্রিপারেশন নিতে পারছে না আমাকে তিনটাও পাই দিচ্ছে ভাই। তাই বোকাচ্ছেন বড় ভাই উল্টাপাল্টা কথা বলা যাবে। এই উল্টাপাল্টা কথা বলে দেখে জীবনে কোনদিন পথ পায়। ছোট ভাই যদি তোমার একটা গার্লফ্রেন্ড থাকে, তোমার যেটা প্রেম থাকে, প্রেমের মাঝখানে যদি দেখা হয়ে যায় তোমার কোনো ছোট ভাই ঢুকে নষ্টি ফষ্টি করতেছে, তুমি এমন করে দিবা না? কে কার গার্লফ্রেন্ড? রূপা তোর গার্লফ্রেন্ড মানে কবে থেকে? কোনো গার্লফ্রেন্ড না ভাই, আমি কিচ্ছু বলি নাই, আপনারা ভুল শুনছেন ভাই। ওই যে তোমার গার্লফ্রেন্ড, এইটার কি তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ এবো করতে ভালোবাসার কোনো প্রমাণ থাকে? রূপা যদি তোর গার্লফ্রেন্ড হয়, কালকে তুই মহল্লার মধ্যে রূপার কোমর ধরে হাঁট। এই না গার্লফ্রেন্ড। রূপা আপনি আমার বাসার সামনে কি করেন? কথা আছে, তো শুধু কথাই থাকে, বলেন। আজকে শুধু কথা নেই, ব্যথাও আছে। অনেক দিনের জমানো কথা, না বলতে বলতে রূপ নিয়েছে ব্যথা। না বলতে পারলে ব্যথা ঠিক হবে না। বলেন, কি বলবেন? ভয় পাই। বলেন, আমি শুনতেছি। কি হলো আপনার? উঠেন। উফ, আপনার জন্য আমার মোবাইলটা পড়ে গেছে। এ কি? হাতে কি? ম্যাজিক গাম, মানে ওই যে আমার ভিডিও গেমটা পরে ভেঙে গেছিল তো, সরি ওয়াটার গেম, এটা হচ্ছে ম্যাজিক গাম দিয়ে জোড়া লাগাইছি, হাতে গাম ছিল ভরে গেছে, এটা তো ছুটবে না। আপনি আমার সাথে ফাইজলামি করেন? হাত ছুটানোর ব্যবস্থা করেন তাড়াতাড়ি। জোড়া লেগে গেছে জীবন জন্মান্তরের জন্য, এটা ছুটবেই না। ছুটবে না মানে? ফার্মেসিতে যাব, দরকার হয় হাত কেটে ফেলবো। কার হাত? আপনার হাত। সম্ভব না। আই, আপনার ইচ্ছে করে করছেন না? না প্রশ্নই আসে না, ইচ্ছা করে কেন করবো? কি ভাবছেন আমি কিচ্ছু জানি না? রমিজ ভাই আমাকে সব কিছু বলে দিচ্ছে। কি বলছে? ওরা একটু কসম করে করতো মাত্র কি তোমার বয়ফ্রেন্ড? বলো বেদ, তোমার বাসায় কুড়াল আছে? কুড়াল, একটা কুড়াল এনে কোপ দাও আমার হাই। হাতে। রমিজ ভাই কি বলছে সেটা তো জানতে চাই না, কিন্তু আমি রমিজ ভাইকে কি বলছি সেটা তো জানতে চাই না। আইলে ফিরে আসি, কে এত খাটে? আমি রমিজ ভাইকে বলছি আপনি আমার বয়ফ্রেন্ড। ওরা প্রমাণ চাইছেন আপনার কাছে, হাত ধরে হাঁটতে বলছে না? আজকে ওদের এমন একটা প্রমাণ দিব, নেক্সট টাইম ওরা আর আমার বয়ফ্রেন্ডকে ডিস্টার্ব করবে না।